ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু বায়োভিশন একাডেমি। আজকে যে টপিকটা তোমাদের পড়ব সেই টপিকটা বিভিন্ন পরীক্ষার দৃষ্টিকোণ থেকে খুবই গুরুত্বপূর্ণ। বিবর্তনের পথে একটি নতুন দেহ গহ্বরের সৃষ্টি প্রাণী জগৎকে বদলে দিয়েছিল। এই একটি মাত্র পরিবর্তনের ফলে জটিল অঙ্গ প্রত্যঙ্গের বিকাশ সম্ভব হয়। আচ্ছা, তোমরা গেস করো তো, এই যে দেহ গহ্বর সেটা কি? আচ্ছা, আমি বলে দিচ্ছি, সেটি হলো সিলম। তাহলে আজকে আমরা যে টপিকটি করব সেটা হলো সিলম। তাহলে এই সিলম কি? সিলম হলো দেহজ অন্তস্থ যে গহ্বর এবং পরিপাক নালী, এই দুয়ের মধ্যবর্তী যে গহ্বর, সেই গহ্বর ভ্রূণজ মেসোডাম থেকে সৃষ্ট পেরিটোনিয়াম পর্দা দ্বারা আবৃত তরলপূর্ণ দেহ গহ্বরই হলো সিলম। তাহলে আমরা যদি গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনের মাধ্যমে এটা দেখি, তাহলে দেখবো এটা ধরে নাও গ্রীবাদেশ। আমাদের ক্ষেত্রে দেখছি সিলম কোথায় আছে, কি ব্যাপার। আর এটা হলো আমাদের দেহ। এই দেহের এটা হলো অন্তস্থ প্রাচীর, দেহজ অন্তস্থ প্রাচীর, এবং ধরে নিচ্ছি এটা হলো আমাদের গাট নালী, পরিপাক নালী। এই যে পরিপাক নালী আর দেহজ অন্তস্থ গহ্বর, এর মধ্যে এই দুটো পেরিটোনিয়াম পর্দা দ্বারা আবৃত রয়েছে। এই ধরে নাও পেরিটোনিয়াম পর্দা দ্বারা আবৃত রয়েছে। এই দুইয়ের মধ্যবর্তী যে গহ্বর এবং তরলপূর্ণ, এই গহ্বরই হলো সিলম। এবার এই সিলম কি কাজে লাগে আগে আমাদের? আসলে এর কাজটা কি? আসলে এই যে সিলম উপস্থিতির জন্য আমাদের দেহের যে বিভিন্ন অন্তর্যন্ত্রগুলো রয়েছে, যেমন যকৃৎ বলো, প্লীহা বলো, হ্যাঁ, এইগুলো নিরাপদে অবস্থান করতে পারে এবং স্বাধীনভাবে সঞ্চালন করতে পারে। এবার আমরা দেখব যে সিলমের উৎপত্তি কিভাবে হলো। দেখো, আমাদের ক্ষেত্রে যদি আমরা দেখি, তাহলে এমব্রায়োজেনেসিস পদ্ধতিতে বাবার শুক্রাণু মায়ের ডিম্বাণু নিষেকের ফলে জাইগোট উৎপন্ন। জাইগোটের পর সেটা মরুলা, অনেকগুলো কোষপুঞ্জ তৈরি হলো, তারপরে হলো ব্লাস্টুলা, তারপরে তৈরি হবে গ্যাস্ট্রোলা। এই গ্যাস্ট্রোলাতে আমরা যদি একটা গ্যাস্ট্রোলা দেখি, এই গ্যাস্ট্রোলাতে দেখব যে তিন ধরনের স্তর আমাদের ক্ষেত্রে পাওয়া যাবে। এই তিন ধরনের স্তরের মধ্যে উপরের দিকের যে স্তর পাবো, সেই উপরের দিকের স্তরকে বলা হবে একটোডাম, আর নিচের দিকে যে স্তর পাবো সেটাকে ধরে নাও যে বলা হবে এন্ডোডাম। এর মিডিলে পরবর্তীতে যে স্তর আছে সেটা হলো মেসোডাম। এই যে মেসোডাম স্তর, ভ্রূণজ মেসোডাম স্তর, এটা একটু গুরুত্বপূর্ণ সিলমের জন্য। এই একটোডাম থেকে জানো পরবর্তীতে অর্গানোজেনেসিস পদ্ধতিতে স্কিন, ব্রেন, নার্ভাস সিস্টেম এগুলো তৈরি হবে। মেসোডাম থেকে ব্লাড, তারপর মানে ব্লাড সম্পর্কিত সমস্ত কিছু, হার্ট। এন্ডোডাম থেকে তৈরি হবে অন্তর্যন্ত্র, যেমন লিভার, প্লীহা, এই সমস্ত জিনিসগুলো। এবার আমাদের মেসোডামে, এর পরবর্তীতে অর্গানোজেনেসিস পদ্ধতিতে এই মেসোডামটার মধ্যে স্প্লিট ঘটে। এই মেসোডাম স্তরের মধ্যে গহ্বরের সৃষ্টি হয়। এই গহ্বর থেকেই পরবর্তীতে সিলমের সৃষ্টি হয়। তাহলে আমরা জেনে নিলাম যে সিলম ভ্রূণজ মেসোডাম নামক স্তর থেকে উৎপন্ন হয়। এখন আমরা সিলমের প্রকারভেদ সম্পর্কে জানব। সিলম আমরা যদি দেখি, তাহলে সিলমের উপস্থিতি অনুপস্থিতি অনুসারে প্রাণী জগৎকে আসলে তিন ভাগে ভাগ করা হবে। তবে একটা কথা মনে রাখতে হবে, যে সমস্ত ফাইলামগুলি ডিপ্লোপ্লাস্টিক, যেমন সিলেন্ড্রেটা, টিনোফোরা, এদের ক্ষেত্রে কিন্তু মেসোডাম উৎপন্ন হয় না, একটোডাম এবং এন্ডোডাম থাকে। ফলে তাদের ক্ষেত্রে যদি বলা হয় তাদের সিলম আছে না নেই, তাহলে এটা কিন্তু বোকামো হয়ে যাবে। কারণ যাদের ক্ষেত্রে মেসোডামই নেই, তাদের ক্ষেত্রে সিলমের মানে প্রসঙ্গ আসবে না।
কিন্তু যারা ট্রিপ্লোব্লাস্টিক প্রাণী তাদের ক্ষেত্রে সিলোমের প্রসঙ্গটা আসবে, কারণ ট্রিপ্লোব্লাস্টিক প্রাণীদের ক্ষেত্রে মেসোডার্ম আবির্ভূত হয় একটোডার্ম এন্ডোডার্মের মিডিলে, আর সিলোম মেসোডার্মের সঙ্গে সম্পর্কপূর্ণ, মানে মেসোডার্মের সঙ্গেই ওর সম্পর্ক, যেহেতু মেসোডার্ম স্প্লিট হয়ে গঠিত হচ্ছে না। এবার আমরা যদি দেখি ট্রিপ্লোব্লাস্টিক প্রাণী, তারাকে সিলোমের ভিত্তিতে 3টি শ্রেণীতে বিভক্ত করা হয়েছে। তাহলে সিলোমের ভিত্তিতে এই ট্রিপ্লোব্লাস্টিক অ্যানিমালদের 3টি ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো অ্যাসিলোমাটা, একটা হলো সিউডোসিলোমাটা, এবং একটা হলো সিলোমাটা বা ইউসিলোমাটা। বা এটাকে আমরা ইউসিলোমাটা বলতে পারি। এবার তাহলে যে সমস্ত প্রাণীরা মানে 3টে ভ্রূণজ স্তর দ্বারা গঠিত, যেমন ধরে নাও এই বাইরের দিকে আছে একটোডার্ম, আর মিডিলে দেহজ গহ্বর রয়েছে, ধরে নাও দেহজ গহ্বর রয়েছে, আমি সাপোজ ধরছি যে মিডল পোরশনে এই দেহজ গহ্বর না খাদ্যনালী রয়েছে, তার বাইরে রয়েছে এন্ডোডার্ম রয়েছে, ঠিক আছে। এই যে বাইরের দিকে যেটা দেখছি এটা হলো একটোডার্ম, সাপোজ এটা একটোডার্ম, আর ভেতরের যেটা দেখছি স্তর সেটা হলো এন্ডোডার্ম। আর তাহলে এটা লিখে দিই, আর ভেতরের দিকে যে স্তরটা দেখছি সেটা হলো এন্ডোডার্ম। আর মিডিলে যদি এদের কি থাকে, পূর্ণরূপে একদম মেসোডার্ম উপস্থিত থাকে, পূর্ণ মেসোডার্মের মধ্যে কোনো গহ্বরের সৃষ্টি নেই, সম্পূর্ণ মেসোডার্ম, এটা হলো মেসোডার্ম। আর এটা তো জানো যে খাদ্যনালী এঁকেছি। এবার দেখতে পাচ্ছ যে মেসোডার্মের মধ্যে কোনো গহ্বর নেই, তাহলে এটা হলো অ্যাসিলোমাটা। এটা কাদের দেখা যায়? প্রথম যারা ট্রিপ্লোব্লাস্টিক তাদেরই দেখা যাবে, যেমন প্ল্যাটিহেলমিনথিস। আমরা एग्जांपल হিসেবে যে ফাইলাম দেখতে পাবো সেটা হলো ফাইলাম প্ল্যাটিহেলমিনথিস। নেক্সট আমরা যদি দেখি সিউডোসিলোমাটা, খুবই গুরুত্বপূর্ণ, অনেকবার এটা বিভিন্ন পরীক্ষায় জিজ্ঞেস করা হয়েছে এবং প্রচুরই পরীক্ষায় পড়ে, এটা জানা ভালো হবে যে এই সিউডোসিলোমাটা মানে যাদের ছদ্মশিলম দেখা যায়, মানে সিংহ অপধারত ছদ্ম। আমরা এখানে যদি দেখি তাহলে দেখবো ওই একই রকম ভাবে যদি দেখি তাহলে এটা দেহপ্রাচী। এর বাইরে যদি দেখি তাহলে আমরা দেখবো এরকম ভাবে একটোডার্ম আছে, ঠিক আছে, একটোডার্ম আছে। এবার এই একটা যেটা ঘটনা সেটা হলো এই একটোডার্ম, ঠিক আছে, কিন্তু এই গাট, এই যে গাট, এই গাটের বাইরে যে এন্ডোডার্ম এটাও কিন্তু কোনো পরিবর্তনশীল নয়, এটা ওইরকমই থাকবে। পরিবর্তন হলো এই মেসোডার্মে। মেসোডার্মটা কেমন হয়েছে দেখো, এই রকম ভাবে গঠিত হয়ে গেছে, যার কোনো দেখো মানে মেসোডার্মের মধ্যে কোনো গহ্বর থাকছে না, মেসোডার্ম হলো আলাদা আলাদা ভাবে সেপারেট ভাবে এরকম ভাবে জন্মাচ্ছে, মানে উৎপত্তি লাভ করেছে। তাহলে তোমরা দেখতেই পাচ্ছ যে এই আমি মেসোডার্ম গুলো এইভাবে আছে, তাহলে এটা কিন্তু কোনরূপেই সিলোম নয়। এই যে দেখো দেহগুলো মানে কি একটোডার্ম আর এন্ডোডার্মের মিডিলে ফাঁকা জায়গা করে থেকে গেছে, এই ফাঁকা জায়গাটা হলো সিউডোসিলোম। এর এক্সাম্পল যদি আমরা দেখতে যাই তাহলে দেখবো প্ল্যাটিহেলমিনথিসের পরে অ্যাস্কেলমিনথিস। তাহলে ফাইলাম কি হয় বলো তো? অ্যাস্কেলমিনথিস।
আমরা যদি সিলোমাটা দেখি, সিলোমাটা ইউসিলোমাটা যাতে সিলম গঠিত হয়, তাহলে দেখবো যে এইভাবে এই শরীরের মানে প্রাচীরের বাইরে দেখবো একটোডাম, এই একটোডাম, আর মিডিলে রয়েছে গাঁট, মিডিলে গাঁট রয়েছে, ঠিক আছে, গাঁট দেহ মানে খাদ্যনালী। এর বাইরে আমরা দেখব যে এন্ডোডাম। এবার কথা হলো মেসোডামের যে লেয়ার, এই বাইরের দিকে মেসোডামের লেয়ার আছে। আবার দেখো এখানে ইন্টারেস্টিং বিষয় হলো যে এই যেটা এন্ডোডাম তারও বাইরে এরকম ভাবে কি আছে বলতো, মানে মেসোডামের স্তর রয়েছে, আর এখানে তরল পূর্ণ রয়েছে। এটাই হলো কি বলতো, সিলোম। তাহলে দুটো মেসোডামের স্তর, তার মিডলে যে ফাঁকা জায়গা এবং যেটা তরল পদার্থপূর্ণ, সেটাই হলো সিলোম। এর এক্সাম্পল যেটা, এর এক্সাম্পল আমরা দেখব অ্যানিলিডা। প্রথম যদি দেখি তাহলে অ্যানিলিডা, অ্যানিলিডস এবং পরবর্তী ফাইলামগুলো এবং পরবর্তী পর্বসমূহ। কথা হলো যে সমস্ত প্রাণীদের ক্ষেত্রে অ্যাসিলোমেট, যে সমস্ত প্রাণীগুলো অ্যাসিলোমেট, তাদেরকে বলা হয় অ্যাসিলোমেট প্রাণী। মানে প্ল্যাটিহেলমিনথিস হলো অ্যাসিলোমেট। এবার অ্যাসকেলমিনথিস সিউডোসিলোমেট। সিউডোসিলোম যুক্ত প্রাণীরা সিউডোসিলোমেটস এবং সিলোম যুক্ত প্রাণীরা হলো সিলোমেট বা ইউসিলোমেটস। তাহলে এই ছিল আজকের পুরো ক্লাস। আশা করি সবাই তোমরা বুঝতে পেরেছো। দেখা হবে পরবর্তী ক্লাসে। থ্যাংক ইউ।